গড়ে উঠেছে ভয়ঙ্কর বাণিজ্য। বছরের পর বছর ধরে ইজারাদাররা ঠকিয়ে চলেছে এসব খেটে খাওয়া মানুষদের। 2.5 কোটি মানুষের বসবাসের নগরী ঢাকা। তিলোত্তমা এই শহরকে কতভাবেই না আমরা নোংরা আর অপরিচ্ছন্ন করি, কিন্তু রাত পোহানোর পর পা ফেলি চকচকে এক পরিচ্ছন্ন সড়কে। কিন্তু কখনো কি ভেবেছেন এর নেপথ্যে কারা? সারাদিনের কর্মব্যস্ততা শেষে সবাই যখন নিদ্রায়, তখন নিস্তব্ধ শহরে একদল মানুষ পরিচ্ছন্নতার কাজে নির্ঘুম রাত কাটায়। তাদেরই একজন এই বৃদ্ধা। কয়েক যুগ ধরে এই পেশায় তিনি। বয়সের ভারে চলাফেরা করা কঠিন, তারপরও বেঁচে থাকার তাগিদে ঝাড়ু হাতে ছুটছেন এক রাস্তা থেকে আরেক রাস্তায়। এই মানুষগুলোকে কেন্দ্র করেই তাদের প্রতারণার হাত থেকে বাদ যায়নি খোদ সিটি কর্পোরেশনও। সময়ের সাথে পাল্লা দিয়ে প্রতারণার কৌশল হয়েছে আধুনিক। আমরা দুজন ছুটিতে পেলাম, তারা কিভাবে উপস্থিত হলো বলতে পারলাম না। সেক্টরে যারা মহিলা কাজ করে এদের বেতন হচ্ছে 8,500। 8,500 একটা মহিলা পাইনি। তাহলে এটা বলে কেন? স্যাররা শিখাই দেয় তো। তাদের থার্ড পার্টির অ্যাপ আপনারা কিভাবে এটা আপনারা কাউন্ট করছেন? কংক্রিটের এই শহরে সারাদিনের জমে থাকা ময়লা আবর্জনা যারা পরিষ্কার করেন, তাদের মাথায় কাঁঠাল ভেঙে ফায়দা লুটছেন কিছু মুখোশধারী। গোমর ফাঁস করব সেই সব ব্যক্তিদের যারা এসব পরিচ্ছন্নতা কর্মীদের ঠকিয়ে তাদের ঘাম ঝরানো শ্রম বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা।